আসসালামু আলাইকুম। কাকা, কাকাই কোথায়? বলেন, উদ্যোগ নিয়ে আসছেন, মুক্তিযুদ্ধ উদ্যোগ নিয়ে আসছেন সাংবাদিক কারকে কাকে? এখানে তো দেখি না এটা। কাকা, কাকা, আসসালামু আলাইকুম। দিবে না ওই কাজের টাকাটা পাই তো। আচ্ছা ঠিক আছে, যাওয়া লালা করো, কি অবস্থা? ওই খাওয়া দাওয়া করতে পারে কিছু সামান্য? একটু খাওয়া দাওয়া করো, একটু বারবার খাও কিছু অন্তত। আচ্ছা, আল্লাহ হাফেজ। কি খবর কাকা? আলহামদুলিল্লাহ বাজান, আল্লাহ পাক আপনাকে দোয়ায় ভালো আছে আব্বু। আছি ভালো। বাবা, বাবা বিষয়টা হইলো ওই যে মুক্তিযোদ্ধাদের ঘর ছিল না চারটা? হ্যাঁ, ঘর। হ্যাঁ, চারটা ঘর বরাদ্দ হয়েছিল শেখ হাসিনার আমলে। তো ওই ঘর বরাদ্দ হয়েছে, তো ওই ঘর আমরা দরখাস্ত করছি তখন। হ্যাঁ, দরখাস্ত করছি তখন, দরখাস্ত করছি তখন। হ্যাঁ, ইউনো বরাবর দরখাস্ত করছি সমাজসেবায়। তাই এনে যখন ওই সরকার চেঞ্জ হয়ে গেছে, তখন যে থানা কমান্ডার যে আগে ছিল যে মাহফুজ, এই মাহফুজে কী করছে, এরা ঘর চারটা নিয়ে নিছে। একটা নিচে তুহিনে আর তিনটা মাহফুজের আন্ডারে নিয়ে নিছে। নিয়া মানে ওই যারে দিব এই পাইব, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, বেচালিছে মানে মাসের টাকা দিব আর ঘর দিয়ে দিব। হ্যাঁ বলে। আচ্ছা, তখন এই বিষয়টা আমি আমার কানে শুনছি। শোনার পরে আমি তখন কী করছি, সরাসরি ওই যে বর্তমান যে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর আছে না, সৈয়দ মুসাদ্দেক বিল্লাল মাদানি, উপদেষ্টার যে গভর্নর, এই গভর্নরের কাছে আমি আবার তার বাবারে গোসল করাইছি আমি, বুঝলেন? তখন তিনি আবার ওদিক দিয়ে আমার চিনে। আমি যে কান্যা কেটে বলছি যে স্যার, আমি তো গরিব মানুষ, আমার ঘর আসমানে বৃষ্টি পড়ার আগে আমার ঘরে পানি পড়ে স্যার, আপনারা স্বচ্ছকে দেয়া দেখবেন স্যার। স্যার, আমার একটা ঘরের জন্য এই ব্যাপার। তখন বলছি মতন সে ডিসির নাম্বার চাইছে, ডিসিরে নাম্বার দিছি মতন, ডিসিরে সরাসরি ফোন দিছে। ফোন দেওয়া বছর মতন কয়, স্যার ওই লোকেরে তার মা নিয়ে আসতে বললেন, আপনার রেফারেন্সে ওই লোকেরে তার মারে নিয়ে আসতে বললেন। তখন ডিসির সাথে দেখা করছি। হ্যাঁ, দেখা করছি। ডিসি আবার বলছে কি যে আপনি ওখানে যেটা দিছেন সেটা বাদ, আপনি আমার বরাবর একটা দরখাস্ত করেন। তখন তার বরাবর একটা দরখাস্ত দিছি। আচ্ছা, দেওয়ার পরে এই পর্যন্ত ইনশাল্লাহ চলতে আসে। এখন মাহফুজে কয়দিন পর পর আমার ফোন দেয় যে তুই কি ঘর নিবি, যদি নেস তা 3 লাখ টাকা দিবি। 3 লাখ টাকা? হ্যাঁ। আমি আবার কী করছি কাকা, আমি কি কই 3 লাখ টাকা, এই আমার মোবাইলে সব রেকর্ড করা, মানে হেঁটে কী কী বলছে, ইউনের দাম লাগবে 1 লাখ, ডিসির দাম লাগবে 1 লাখ, হয় নিজে খাইব 1 লাখ, হেডিও ভাইয়া কইছে। তুমি ডিসিরে 10 টাকা দিলেও তো ডিসি নিব না, আর এটি দিতে হয় আমরা দিতে হয়, আমরা কমান্ডার, আমরা দিতে হয়, বুঝলেন? এইভাবে কইছে, এটি রেকর্ড করা সব। তখন আমি কইছি যে আমি 1 টাকাও দিন না কাকা। লাস্টে কথা লওয়ার লেগে আমি কইছি 50,000 টাকা দিন। এই সমস্ত কথা কয়ে মানে ঠান্ডা রাখছি, এ যাতে কোনো ভেজাল না বাজায়। এরপরে আমার কোনো এই যে যত মুক্তিযোদ্ধার অনুদান আসে, এই যে চাল ডাল খাতা কম্বল, এগুলো আমার কিচ্ছুই দেয় না বাবা, বুঝলেন? এখন কী করতে পারি আপনি? আর আমি যে এই যে ঘরের দরখাস্ত সরাসরি গভর্নর বলিয়া দিছে, ইউনের কাছে পর্যন্ত ফোন দিছে, বুঝলেন? ইউনের কাছে ফোন দিছে। আবার আপনার এটিএন ভয়েস বাংলার সাংবাদিক আছে না, ভয়েস বাংলার সাংবাদিক এম সাইফুল ইসলাম, হ্যাঁ মামারে আবার গোসল করাইছি আমি, এটা হচ্ছে ঢাকা। হ্যাঁ, ওই হ্যাঁ মামারে গোসল করছে, সে সরাসরি ইউনেরও ফোন দিছে, ডিসিরও ফোন দিছে। আচ্ছা শোনো, জি বাবা। নিয়ে তো বাড়াবাড়ি করা ঠিক না। আমি দেখি বাবুজুলের কথা বলবো। জি, বাবুজুলের কথা বলবো, বলে দেখি কি করে যায়। আচ্ছা আবু, মাহফুজের কিছু পাওয়ার দরকার নেই।
মাহফুজুরে যদি কিছু করতে চান, যেহেতু মাহফুজ ওই টাকা চাওয়ার পরে আমি যখন কিছু 50,000 দিমু, মানে হাতে ঠান্ডা করছি, এরপর থেকে আমি আপনার লগে দেখাও করি না। আর আমার ওই যে সমাজসেবা অফিসার আছে না, ওই যে দেলোয়ার স্যার, হে আবার হ্যাঁ আছে, সে তো নতুন করে বহাল হয়েছে। হ্যাঁ আছে, আছে, জি আছে। আচ্ছা ঠিক আছে। তো ওই দেলোয়ার স্যারে আবার আমার বলছে যে এই আপনার এই কাজের ব্যাপারে যা আমি যতটুকু আগাইতেছি পাচ্ছাইতেছি। হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে। তাই সে আবার বলছে যে আপনি মাহফুজদের আর কিছু বলার দরকার নাই, এটা যদি আপনি মাহফুজদের করতে যান তখন আবার একটা ভেজাল লাগবে, দরকার নেই। হ্যাঁ সমাজসেবা থেকে বরাদ্দ দিলি হয়ে দিয়ে জি, সমাজ থেকে বরাদ্দ দিয়া জি কপি দিবে ইয়ারে ডিসি সাহেবের, হ্যাঁ ইউনিয়নের আর এই মুক্তিযোদ্ধা কমান্ডারে। আর মুক্তিযুদ্ধ এখন তো কমান্ডার তো এখন কেউ নেই, এখন তো সব কিছুর দার ভাই তো ইউনিয়ন জি সব দায়িত্বে, কমান্ডারের দায়িত্বে। জি বলেন। এখন বাজান আরেকটু বিষয় হইলো ওই এই যে যেমন দরখাস্তটা দিছি না, ঘরের জন্য যে দরখাস্তটা দিছি, এই ঘরের জন্য যে দরখাস্তটা দিছি এটা কয় মাসের মধ্যে পাবো আব্বু? হ্যাঁ আমরা কয় মাসের মধ্যে ঘরটা পাবো? আমি তো জানি না, আমি খোঁজখবর রাখি না। ও তাই না? আমি এগুলি কোনো খোঁজখবর রাখি না, আমি ঘর সম্বন্ধে জানতাম না। তুমি না বললা বলে তারপরে আমি কিছু জানতাম না। ও আমার মোবাইলে যে কটা কথা কইছে মাহফুজে, সব কটা কথা আমার ভয়েস রেকর্ড করা। হে আমার কাছে আসা ওইটা করে সেইটা করে। তারপরে রেকর্ড করার দরকার নাই, এগুলি বাড়াবাড়ি না রেকর্ড করি না, পরে ডিলিট করে নিয়েছি। ইউনিয়নের লগে যোগাযোগ করা হোক। জি ইউনিয়ন কি মুসলমান না হিন্দু? মুসলমান।